হারিয়ে যাওয়া গুপ্তধনের রহস্যে ভরা গল্প নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আমি আব্দুল্লাহ আমির। একটা গ্রামের অতি গরিব একটা ছেলে কিভাবে গুপ্তধনের মাধ্যমে অল্প সময়ের ভিতরে বড়লোক হয়ে গেল, সেই গল্প নিয়ে আজকে আপনাদের সামনে। রসুলপুর গ্রামের একজন হতদরিদ্র ছেলে ছিল আব্দুল রহিম। আব্দুল রহিম ছেলে হিসেবে সেই রসুলপুর গ্রামের খুবই ভদ্র ছিল। যেই ছেলে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সবার কষ্টে দুঃখে যাদের সাহায্য করতে এগিয়ে আসতেন, সেই হলো রসুলপুর গ্রামের একজন সৎ এবং সাহসযোগ্য এক ছেলে রহিম। রহিম বরাবরই গরিবের ছেলেই ছিলেন, কিন্তু গরিবের ছেলে থাকা সত্ত্বেও গ্রামের মানুষ যখনই অসুবিধায় পড়তেন তখনই রহিম ঝাঁপিয়ে পড়তেন সবাইকে সাহায্য সহযোগিতা করার জন্য। রহিমের মন বড় ছিল, কিন্তু ছিল না তার অর্থ সম্পদ। তার বাবার ছিল না কোনো জায়গা জমিন, কোনো টাকা পয়সা। রহিমের বাবা ছিল একজন রিক্সা চালক। সেই রিক্সা চালিয়ে ঘরের 6 জন সদস্যের খাবার জোগাড় করা খুবই কষ্ট ছিল। তারই মাঝে রহিম আবার গ্রামের গরিব দুঃখী মানুষ বা যারা কাজের ভিতরে কোনো অসুবিধা পড়তেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করতেন। কিন্তু গ্রামের সবাই বলাবলি করতো, গ্রামের তো অনেক বড় লোক আছে, টাকা পয়সা ধন সম্পত্তির মালিক অনেকেই আছে, কিন্তু আমাদের গ্রামের কারোর কাজে তো কেউ সাহায্য করে না। কিন্তু রহিমের যদি টাকা পয়সা থাকতো তাহলে আমাদের গ্রামের পুরা চিত্রটা কি পরিবর্তন হয়ে যেত, এরকম পুরা গ্রামবাসীর আশা ছিল। তো সবাই দোয়া করতেন যাতে রহিম কোনো একদিন বড় হয়ে যায়। তো সবাই বলতেন, রহিম তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশেই আছি, আল্লাহ কোনো একদিন তোমার স্বপ্ন পূরণ করবেন। তো রহিমও সবার কাছে বলতেন, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার বাবার কোনো ধন সম্পদ নাই, যদি থাকতো তাহলে বিক্রি করে হলো আমি আপনাদের চিকিৎসা, বিয়ে এবং যে কোনো অসুবিধায় আমি খরচ করতাম। এভাবে রহিম তার জীবনযাপন শুরু করতে লাগলো। একদিন হঠাৎ করে রহিম স্বপ্ন দেখলেন, তাদের গ্রামের পাশেই একটা ছিল পুরনো এক বাড়ি, যেই বাড়িতে কয়েক বছর যাবৎ কোনো মানুষ ভিতরে প্রবেশ করে না হয়। তবে সবাই জানতো এই বাড়িতে গুপ্তধন আছে, কিন্তু ওই গ্রামের অনেকেই গুপ্তধন দেখার জন্য কয়েকবার গিয়েছিল ওই বাড়িতে, কিন্তু ভয়ে তারা সবাই ফেরত আসতে হয়েছিল। কিন্তু কেউ গুপ্তধন আনবো দূরের কথা, কিন্তু কেউ গুপ্তধনের দেখাই পেল না। আসল সত্যি ঘটনাটা হলো, গুপ্তধনটা এই বাড়ির পাবে এমন একজন লোক যে সৎ এবং মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন, মানুষ বিপদে পড়লে এগিয়ে আসেন, এমন একটা লোক সেই গুপ্তধনের সন্ধান পাবেন, এরকম বলাবলি করছিল একজন বিজ্ঞ আলেম। বয়স্ক এক লোক ছিলেন, সবাই বলছিলেন যে তোমরা মিছে মিছে কেউ সেই গুপ্তধনের আশায় যেও না, গেলেও কোনো লাভ হবে না, তোমরা কিছুই দেখতে পারবে না। কিন্তু সেই বৃদ্ধ লোকের কথা কেউ শুনতো না, মানতো না। অনেকেই গুপ্তধনের আশায় সেই বাড়িতে প্রবেশ করে, কিন্তু সেই গুপ্তধন আর তারা কখনো পেল না। তো বরাবরই রহিম তো গ্রামের মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন, নামাজ পড়েন, ভালো কাজ করেন, কখনো মিথ্যা বলেন না, মানুষকে বিপদে সাহায্য করাই ছিল একমাত্র রহিমের কাজ।
তাই এই গ্রামের একমাত্র সৎ ছেলে হিসাবে রহিমই ছিল, এটা গ্রামের এবং এলাকাবাসী সবাই জানতেন। তাই একদিন রহিমকে যখন স্বপ্ন দেখালো যে এই বাড়িতে তুমি একমাত্র প্রবেশ করবে, যে গুপ্তধন আছে এই গুপ্তধনের একমাত্র মালিকই তুমি। প্রথম দিন স্বপ্ন দেখালো, তখন রহিম জিনিসটা ভিতরে কোনো আমলেই দিল না। আবার কয়েকদিন পরে আবারও রহিমকে একই স্বপ্ন দেখালো। রহিম তখনও কিছু চিন্তা ভাবনা করল না। একে একে এরকম করে দুইবার স্বপ্ন দেখানোর পরে যখন রহিমকে তৃতীয়বার আবারও সেই স্বপ্ন দেখালো যে তুমি গুপ্তধনটা নিয়ে আসো, এই গুপ্তধনের একমাত্র মালিকই তুমি। তখন যখন তিনবার স্বপ্নে রহিম দেখতে পেল একই স্বপ্ন, তখন সেই রহিম ওই গ্রামেরই একজন আলেমের সাথে সে যোগাযোগ করলো। যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ রহিম পড়ত, সেই মসজিদের ইমাম সাহেবের কাছে রহিম চলে গেলেন। বললেন, ইমাম সাহেব হুজুর, আমি একে একে এই স্বপ্নটা 3বার দেখেছি, এখন কি করি একটু বলেন তো। তখন ইমাম সাহেব বললেন, তুমি আর দেরি করো না, তুমি তোমার সময় করে একদিন সেই গুপ্ত ধনের সন্ধানে চলে যাও, হয়তো বা আল্লাহ পাক তোমার জন্যেই এই গুপ্তধন রেখেছিলেন। রহিম বললেন, না হুজুর, আমি কোনো ধন সম্পত্তির ভিতরে গুপ্তধনের ভিতরে আমার কোনো লোভ লালসা নাই। তখন ইমাম সাহেব বললেন, এটা তো তোমার জন্যই রাখা হয়েছে, কারণ এর আগে এই গুপ্তধনের আশায় অনেকেই আনতে গিয়েছিল, কিন্তু কেউই সেই গুপ্তধন আনতে পারল না, ভয়ঙ্কর ভয়ে চলে এসেছে। যেহেতু তোমাকে স্বপ্নে দেখাচ্ছে একে একে 3বার, হয়তো আল্লাহ পাক এই গুপ্তধনটা তোমার জন্য রেখেছে, তুমি যেতে পারো। তখন রহিম বলল, হুজুর, আমার তো একা যেতে ভয় করে, আমি কি করতে পারি? তখন ইমাম সাহেব বললেন, আল্লাহ তোমার সাথেই আছে, তুমি কোনো ভয় পেও না। তখন রহিম বলল, হুজুর, তারপরও তো। হুজুর তখন বললেন, তুমি যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ো, সৎ মানুষের সাহায্যে তোমার মন কাঁদে সারাক্ষণ, এরকম যদি কাউকে পাও তাহলে তুমি তাকে সাথে নিতে পারো। এই বলার পরে তখন রহিম তার এক বন্ধুকে সে নির্বাচন করলো, আলিম নামের বন্ধুকে। আলিমকে খবর দিল যে এরকম এক ঘটনা আমাদের গ্রামে, চল আমরা একদিন যাই। আলিম প্রথমে রাজি হলো না, পরে রহিমের আবদারে আলিম রাজি হলো। রাজি হওয়ার পরে একদিন রাত ঠিক করলো তারা ওই বাড়িতে প্রবেশ করবে। তারা একটা টর্চ লাইট এবং আলো এবং সুগন্ধ জাতীয় কিছু জিনিস নিয়ে তারা রাতের গভীরে ওই বাড়িতে প্রবেশ করলো। প্রবেশ করার পরে তখন তারা যখন ওই বাড়িতে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখতে পেল ওই বাড়ির ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে কে যেন শিকল টেনে যাচ্ছে। আবারও যখন পায়ের শব্দ, যে মানুষ ভিতরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু ভিতরের পরিবেশটা দেখলে বোঝাই যাবে না, ময়লা আবর্জনায় মাকড়সার জালে ভরা সেই বাড়িটি। তখন রহিম সাহস করে এক দরজা খুলে ভিতরে ঢুকলো। এরকম এক এক করে 3 দরজা খোলার পরে একটা ওয়ালে লেখা দেখতে পেল, মনে হচ্ছে লেখাটা এক্ষুনি কেউ হাতে লিখে গেছে। ওয়ালে লেখাটা ছিল, রহিম তুমি ডান দিকে যাও, এরকম করে আবার বাম দিকে যাও, এরকম করে একটা হাতের চিঠি লেখা আছে, মনে হচ্ছে এখনই কলম দিয়ে চিঠিটা লিখেছে। তখন বলা হলো,
চিঠিতে, এই সম্পদ একমাত্র তোমারই জন্যে। এই গ্রামের সৎ এবং সাহসী ছেলে একমাত্র তুমি মানুষের সাহায্যে এগিয়ে আসো। অনেক বড় লোক, অনেক ধন সম্পদওয়ালা লোক আছে, কেউ কারো সাহায্যে আসে না, তাই তুমি এই কাজটা তুমি নিয়ে যাও। যখন ওই চিঠিতে লেখা ছিল এই সম্পদের একমাত্র মালিকই তুমি তোমার মন মতন এই সম্পদ তুমি ব্যবহার করতে পারো, তখন রহিম এই সম্পদ পেয়ে তখন বিসমিল্লাহ বলে হাতে নিল সেই গুপ্তধন হাতে নেওয়ার পরে তখন রহিম খুব ভয় পেয়েছিল যে পূর্বে তো অনেক মানুষ এখানে এসে ভালো করে ফেরত যেতে পারেনি, কেউ মৃত্যুবরণ করছে, কেউ অসুস্থ হয়ে পড়েছে। তখন যখন সম্পদটা পাওয়ার পরে গুপ্তধন সে হাতে নিয়ে বিসমিল্লাহ বলে যখন বাইর হইতে লাগলো, তখন একটা গায়েবী শব্দ এলো, রহিম ভালো থেকো, রহিম ভালো থেকো, রহিম ভালো থেকো। এই বলে যখন একটা শব্দ হলো, তখন রহিম সাহস পেল। রহিম পরদিন সকালবেলা গ্রামবাসী সবাইকে একসাথে করলেন, একসাথে করে যারা দুর্বল ছিলেন তাদেরকে প্রত্যেককে বললেন, এই সম্পদের মালিক একমাত্র আমি না, এই সম্পদের মালিক আপনারাও। তখন রহিম সেই সম্পদ সবার মাঝে, ওই গ্রামের যত দুর্বল অসহায় লোক আছে তাদের ভিতরে সমপরিমাণ বন্টন করে দিয়ে বললেন, আজ আমি মুক্ত, আজ আমি মুক্ত, আজ আমি মুক্ত। এই বলে যখন বলল, তখন গ্রামের সবাই বললেন, রহিম একথা বললে কেন? তখন রহিম বলছিল যে এই গুপ্ত দনের কথা আমি আগে থেকেই জানি, আমি সংকেত না পাওয়া পর্যন্ত তাই এই গুপ্তধন আনতে যাইনি। এতদিন অপেক্ষা করেছিলাম, যখন আমি সংকেত পেলাম তখন আমি আনতে গেলাম। তাই আপনাদের সম্পদ আমি আপনাদেরকে ফিরিয়ে দিতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। এই বলে করবে যখন গুপ্তধন সবার মাঝে বিলিয়ে দিলেন, তখন ওই রাত্রে রহিম যখন ঘুমালেন, তখন রহিমকে স্বপ্ন দেখালো যে রহিম, তুমি পরীক্ষায় পাশ করেছ, এই সম্পদ তুমি যদি সবার মাঝে না দিতে, তাহলে এই সম্পদ আর সম্পদ থাকতো না, এই সম্পদ ছাই হয়ে যেত। যেহেতু তুমি সম্পদ সবার মাঝে, গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিয়েছ, এই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি ভালো থেকো, সুস্থ থাকো, আর গ্রামবাসীর সাথে এভাবেই তুমি পাশে থাকবে সারা জীবন, এই আশাই আমরা করি। এই বলে যখন তার স্বপ্ন ভেঙে গেল, তখন বুঝতে পারল যে গুপ্তধন আসলে সবার জন্য আসে না, গুপ্তধন একমাত্র আসেই যারা সৎ এবং মানুষের দুঃখে যারা কাঁদে তাদের জন্য। এই বলে রহিম তার দীর্ঘ নিঃশ্বাস ফেলল, আর এর পরের দিনই রহিম দুনিয়া থেকে চলে গেল। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটা বিশেষভাবে অনুরোধ থাকবে, এরকম রহস্যপরা গল্প শোনার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।